বিশ্বজুড়ে ক্ষমতাধর রাষ্ট্রগুলোর শক্তির অন্যতম কারণ পারমাণবিক অস্ত্র। তাই ক্ষমতার ঘোড়দৌড়ে এগিয়ে থাকতে প্রতিটি রাষ্ট্রের অন্যতম প্রচেষ্টা থাকে পারমাণবিক খাতে সর্বোচ্চ মনোযোগী হওয়ার। এতে যেমন প্রচুর মেধা প্রয়োজন হয়, সেই সঙ্গে সময় ও অর্থেরও ব্যাপক প্রয়োজন হয়। পারমাণবিক অস্ত্র তৈরি থেকে শুরু করে সেসবের সুরক্ষা খাতে প্রতিটি পারমাণবিক শক্তিধর দেশের প্রচুর খরচা গুনতে হয়। এবারে পারমাণবিক খাতে মনোযোগী যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য, আমাদের একেবারেই নতুন পারমাণবিক অস্ত্র তৈরি করার কোনো চুক্তি নেই। আমাদের যা অস্ত্র আছে তাতে এই বিশ্বকে 50 বার বা 100 বারের বেশি ধ্বংস করা যেতে পারে, এবং আমরা এখনো নতুন পারমাণবিক অস্ত্র তৈরি করে যাচ্ছি। সেই সাথে পারমাণবিক অস্ত্র তৈরি করে যাচ্ছে বাকিরাও। আমরা সবাই বিপুল অর্থ ব্যয় করছি, যা অন্যান্য খাতে ব্যয় করা যেতে পারত, যেগুলো আশা করি প্রকৃতই অনেক বেশি উৎপাদনশীল হতে পারত। যুক্তরাষ্ট্র ও রাশিয়া বিপুল অস্ত্র ভাণ্ডার মজুত করলেও ট্রাম্প ভবিষ্যৎবাণী করেন 5 বা 6 বছরের মধ্যে পারমাণবিক অস্ত্রের সক্ষমতার নিরিখে চীন তাদের ধরে ফেলবে। এই অস্ত্র যদি কখনো ব্যবহার করা হয় তাহলে সেটা হবে মহা বিপর্যয়। আর তাই তো পারমাণবিক অস্ত্র হ্রাস নিয়ে রাশিয়া ও চীনের সঙ্গে ট্রাম্প পুনরায় আলোচনা শুরু করতে চান। তার মতে এতে 3টি দেশই প্রতিরক্ষা খাতে তাদের বিপুল ব্যয়কে অর্ধেকে নামিয়ে আনতে সহমত হবে। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভয়েস অফ আমেরিকা। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সম্প্রতি ওভাল দপ্তরে সংবাদদাতাদের উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্প বলেন, দেশের পারমাণবিক অস্ত্র প্রতিরোধ পুনর্নির্মাণে শত শত কোটি ডলার বিনিয়োগ করা হচ্ছে। এই খাতে ব্যয় সংকোচন করতে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে অঙ্গীকার আদায়ে সক্ষম হবেন বলে আশা করেন তিনি। মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের সমস্যা মিটিয়ে ফেলতে পারলেই চীন ও রাশিয়ার সঙ্গে পারমাণবিক বিষয়ে আলোচনায় বসবেন বলে জানান ট্রাম্প। তিনি বলেন, প্রথম দিকেই আমি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে চাই। আমি বলতে চাই, চলো আমাদের সামরিক বাজেটকে অর্ধেকে নামিয়ে আনি। আমরা সেটা করতে পারি এবং আমার ধারণা আমরা সক্ষম হব। সত্যি যদি রাশিয়া ও চীনের সঙ্গে পারমাণবিক ইস্যুতে সফল আলোচনা করে যুক্তরাষ্ট্র, তবে সেটি হবে যুগান্তকারী ঘটনা। বিধ্বংসী ভাবনা থেকে সরে এসে ট্রাম্পের আহ্বানে শান্তির পথেই কি তবে এগোবে বিশ্ব, নাকি এর পেছনে রয়েছে ভিন্ন সমীকরণ, সেটি সময়ই বলে দেবে। আফরিদা ইফরাত, নিউজ 24।